ইবাদত করার সময় হাত তুলে আল্লাহকে বলে পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, খয়বরের দুর্গ জয় করার ব্যবস্থা করো। বা ইবাদত বন্দি করছেন, এমন সময় জিবরিল আমিন বলছেন, নাদে আলী আম্মা জাহরাল আজায়েব তাজিদাহু আমালাকা ফি নওয়ায়েব কুল্লা হাম্মে ওয়া গাম্মিন সায়ানজালি বিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আদরিকনি। ডাকুন আপনি আলীকে, আলীকে ডাকুন, আলীকে ডাকুন, যে আজায়েব দিন আশ্চর্য জিনিসসমূহ প্রকাশ করেনেওয়ালা, তিনি সমস্ত চিন্তা ভাবনায়, হে রাসূল আপনি আলীকে ডাকুন, অবাক জিনিস, আশ্চর্য জিনিস, অত্যাধিক আশ্চর্য জিনিস প্রকাশ করেনেওয়ালা। আর আলীকে ডাকলে আপনার চিন্তা, দুর্ভাবনা, ভয় সমস্ত কেটে যাবে, তাকে আপনি মদতগার হিসাবে পাবেন, সাহায্যকারী হিসাবে পাবেন। তো এখন যেটা আলোচনা করছি আমি, সেটা আমি মুসলিম শরীফের আপনার 6114 নম্বর হাদিস নিয়ে আলোচনা করছি। হাদিস শরীফটি বুখারী শরীফের 4210 নম্বরের মধ্যে আছে, তিরমিজি শরীফের 3724 নম্বরের মধ্যে আছে, ইবনে মাজাহ শরীফের 114 নম্বরে আছে, মিশকাত শরীফের 6044 নম্বরের মধ্যে আছে। আমি মুসলিম শরীফের ভাষাটা বলছি। সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু তাআলা আনহু আন আবিহি قال আমারা মুআবিয়া ইবনে আবি সুফিয়ান সাদান ফাকালা মা মানাকা আন তাসুব্বা বাতুরা ফাকালা আম্মা মা যুকরিতু সালাসা قالهن له رسول الله صلى الله عليه وسلم فلان أصبه على خير। সাদ বিন আবি ওয়াক্কাস থেকে বর্ণিত আছে, তিনি বর্ণনা করেছেন তার পিতা থেকে, তিনি বলছেন যে যখন সাদ রাদিয়াল্লাহু আনহুকে আমির নিযুক্ত করলেন, আমিরে মুয়াবিয়া, আমির নিযুক্ত করার পর বললেন, আপনি আলীকে কেন গালমন্দ বলেন না? সাদ রাদিয়াল্লাহু আনহু বললেন যে যতক্ষণ পর্যন্ত আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই তিনটি কথা তার সম্বন্ধে, তার মানে আলীর সম্বন্ধে যতক্ষণ আমার তিনটা কথা রসুলের মনে থাকবে, আল্লাহ রাসূল যা বলেছেন এই তিনটি কথা আলী সম্পর্কে দিয়ে বলেছেন, যতক্ষণ আমার মনে থাকবে ততক্ষণ আমি তাকে গাল দিতে পারবো না। প্রথম হচ্ছে আল্লাহ রাসূল বলেছিলেন মোবাহেলার সময়, মোনাজারার সময়, তার মানে লাম্মা নাযালাত হাযাল আয়াতে আবনানা আমনাকুম আনফুসানা আনফুসাকুম দা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলী ওয়া ফাতিমা হাসান ওয়াল হুসাইন আল্লাহুম্মা মাওলা আহলে বাইতি। আর একটা হচ্ছে আল্লাহ রাসূল বলে খয়বরের যখন তবুক যুদ্ধে যাচ্ছেন তখন বলেছিলেন যে আলী লা তারদা বি মানজিলাতে হারুনা মুসা ইন্নাহু লা নবী বাদি। আলী তুমি কি খুশি নও? হ্যাঁ, আগের হাদিসটি বর্ণনা বাংলাটা বলছি আমি। যখন আয়াতটা নাযিল হয়েছিল, আপনাকুম তোমাদের সন্তানদেরকে ডাকো, আমি আমার সন্তানদেরকে ডাকি, তখন এই আয়াত যখন নাযিল হয়েছিল তখন আল্লাহ রাসূল আলী, ফাতেমা, হাসান, হুসাইনকে ডাকলেন। ডাকার পর বলে আল্লাহুম্মা হাউলা আহলে বাইতি, হে আল্লাহ এরা আমার আহলে বাইত। তারপর তবুক যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলেছিলেন, ইয়া আলী, হে আলী তুমি কি সন্তুষ্ট নও? ইয়া আলী লা তারদা বিমানজিলাতে হারুনা মিন মুসা ইন্নাহু লা নবী বাদি। হে আলী তুমি কি সন্তুষ্ট, তুমি কি খুশি হও? তুমি আমার মধ্যে ওই রকম যেমন মুসা নবীর জন্য হারুন ছিল। মুসা আলাইহিস সালাম তুর পাহাড়ে যেতেন, তার উম্মতের দেখাশোনার ভার মুসা হারুন আলাইহিস সালামকে দিয়ে যেতেন, তেমনি আমি যুদ্ধে যাচ্ছি, তোমাকে আমার উম্মতের দেখাশোনার ভার দিয়ে যাচ্ছি। তো মুসা নবীর পরে নবী হয়েছিলেন হারুন আলাইহিস সালাম, ইন্নাহু লা নবী বাদি, তবে আমার পরে আর কোনো নবী নেই। এই একটা। আর একটা হচ্ছে খয়বরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে আগামীকাল খয়বরের যুদ্ধে আল্লাহ রাসূল বলেছেন, লা উতিয়ান্নাহু হাযিহি রায়াতা বাদান রাসূলান ইয়াফতাহুল্লাহু আলা ইয়াদিহি ইউহিব্বুল্লাহু ওয়া রাসূলুহু ওয়া ইউহিব্বুহুল্লাহু ওয়া রাসূলুহু। খয়বরের যুদ্ধের সময় আল্লাহ রাসূল বলেছিলেন যে আগামীকাল আমি এমন একজনের হাতে পতাকা দেব যাকে আল্লাহ রাসূল ভালোবাসেন আর সেও আল্লাহ রাসূলকে ভালোবাসে। এবার আসুন
আমি পূর্ণাঙ্গ হাদিসটা এখন আপনাদের সামনে তুলে ধরছি। খয়বরের যুদ্ধে আপনারা শেষ পর্যন্ত শুনুন জিনিসটা। খয়বরের যুদ্ধে যখন আল্লাহ রসুল মদিনায় গেলেন, আল্লাহ রসুল মদিনায় যাওয়ার পর তার আখলাক আচার আচরণ দেখে মানুষ যখন দলে দলে মুসলমান হতে লাগলো, মক্কা মদিনা থেকে 171 কিলোমিটার দূরে খয়বর নামক একটা জায়গায় সেখানে মুসলমানদের উপর অত্যাচার করছিল। মুসলমান ইসলাম গ্রহণের তো কথা দূরে কথা, মুসলমানদের ঘোরতর বিরোধিতা করছিল। আল্লাহ রসুল বলছেন চলো খয়বরে চলো, খয়বরের দূরের মানুষদেরকে হেদায়েত করতে হবে, চলো খয়বরে। আল্লাহ রসুল কিছু সাহাবীদেরকে সঙ্গে করে নিয়ে খয়বরের দিকে রওনা হয়ে গেলেন। খয়বরের মধ্যে আল কামুস নামে একটা দুর্গ ছিল, খুব কঠিন দুর্গ, মস্ত বড় বিশাল দুর্গ একটা ছিল, অপরাজেয় দুর্গ। তো আল্লাহ রসুল যখন কিছু সংখ্যক সাহাবীকে নিয়ে গেলেন, যাওয়ার পরে খয়বরের দুর্গের কাছাকাছি যখন হলেন, তখন খয়বর দুর্গের যারা রক্ষণাবেক্ষণে ছিল তার মধ্যে সর্দার ছিল মারহাবের ভাই হারেস। মারহাব এমন একটা পালোয়ান, সারা আরবে তার মশহুর ছিল যে এত বড় পালোয়ান তার মতো আর নেই। একাই যেন 100, 1000 এমন ক্ষমতা রাখে সে। তো আল্লাহ রসুল যখন গেলেন তখন তারা বলছে, এই মোহাম্মদ আসলাম, আপনি এই কয়েকটা মুসলিম মানুষকে নিয়ে চলে এসেছেন। আল্লাহ রসুল বললেন 40 দিনের মধ্যে এই দুর্গ দখল করো। তখন খয়বর দুর্গের ইহুদিরা বলল যে মারহাবকে, যে এই তো কয়েকটা মুসলমান, একে এখনই শেষ করে দাও। তো মারহাব বলল, দেখো এখন এই শেষ করতে হবে না, 40 দিন অপেক্ষা করো। এখন 40 দিন অপেক্ষা করলে বোঝা যাবে 40 দিনে তো দুর্গ জয় করতে পারবেই না, তাহলে প্রমাণ হয়ে যাবে যে নবীর কথা মিথ্যা এবং এদের নবীও মিথ্যা, এদের ধর্ম মিথ্যা। অপেক্ষা করো। চলতে 39 দিনের দিনে মুসলমানদের রসদপত্র শেষ, খাওয়া মানুষের সাহাবাদের মুসলমানদের খাবার কিচ্ছু নেই, খিদে অস্থির হয়ে গেছে। তখন বলছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, সাহাবারা বলছে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, এই দুর্গ জয় করা যাবে না, আমাদের রসদপত্র যেহেতু শেষ হয়েছে, খাবার শেষ হয়ে গেছে, আপনি আমরা ফিরে চলেন, দুর্গ জয় করা যাবে না। তখন আল্লাহ রসুল বললেন যে 40 দিন হোক, 40 দিনের মধ্যে ইনশাল্লাহ দখল হয়ে যাবে। 39 দিনে রাত্রে, 39 দিন কত রাত্রে, 40 দিনে রাত্রে আল্লাহ রসুল ইবাদত করতে ঢুকলেন। আল্লাহ ইবাদত করার সময় হাত তুলে আল্লাহকে বলে, পরওয়ারদিগারে আলম, হে আল্লাহ তুমি আমাদের সাহায্য করো, খয়বরের দুর্গ জয় করার ব্যবস্থা করো। ইবাদত বন্দি করছে, এমন সময় জিবরিল আমিন বলছেন, নাদে আলী আম্মা জাহরাল আজায়েব তাজিদাহু আমালাকা ফি নওয়ায়েব কুল্লা হাম্মে ওয়া গাম্মিন সায়ানজালি বিনবুওয়াতিকা ইয়া রাসূলুল্লাহ ওয়া বিলায়াতিকা ইয়া আলী ইয়া আলী ইয়া আলী আদরিকনি। ডাকুন আপনি আলীকে ডাকুন, যে আজায়েব দিন আশ্চর্য জিনিস সমূহ প্রকাশ করনেওয়ালা, যিনি সমস্ত চিন্তা ভাবনায়, হে রাসূল আপনি আলীকে ডাকুন, অবাক জিনিস, আশ্চর্য জিনিস, অত্যাধিক আশ্চর্য জিনিস প্রকাশ করনেওয়ালা। আর আলীকে ডাকলে আপনার চিন্তা, দুর্ভাবনা, ভয় সমস্ত কেটে যাবে, তাকে আপনি মদতগার হিসাবে পাবেন, সাহায্যকারী হিসাবে পাবেন। হ্যাঁ, তখন আল্লাহ রসুল বললেন, ইবাদত থেকে ফারিগ হয়ে বলছে, আমার সাহাবারা, সমস্ত সাহাবীরা বসে আছেন, সাহাবা আল্লাহ রসুল বলছে, আগামীকাল এমন একজনের হাতে আমি পতাকা দেব, আল্লাহ পাক যার হাতে, আল্লাহ পাক এবং আল্লাহ রসুল তাকে খুব ভালোবাসেন এবং সেও আল্লাহ রসুলকে ভালোবাসে। সকালবেলা আলী কোনো কিন্তু যাননি খয়বরের যুদ্ধে, মদিনাতে ছিলেন। 39 দিনের দিনেই উনি রওনা হয়ে গেছেন, রাতারাতি পৌঁছে গেছেন। এবং ওনার চোখ উঠেছিল, চোখ ওঠার পরে চোখ দুটা একেবারে তাকাতে পারছিলেন না। যখন আল্লাহ রসুল সকালবেলায় যখন বললেন যে ডাকো আলীকে, বলে ইয়া রাসূলুল্লাহ, আলী তো চোখের অসুখ হয়ে গেছে, সে তো তাকাতেই পারে না, নিজের চেহারা দেখতে পারে না। এবার ডাকতে বললেন, হাতাকে নিয়ে আসা হলো। আল্লাহ রসুল বললেন, কি হয়েছে আলী? বলে ইয়া রাসূলুল্লাহ, এই তো। আল্লাহ রসুল করলেন কি, আলী কোন মাথা মোবারকটা নিজের জানুতে রেখে তার চোখে লালা মোবারক থুথু দিয়ে দিলেন, আর সঙ্গে সঙ্গে চোখ একেবারে পরিষ্কার হয়ে গেল, ওনার জীবনে আর চোখে কোনো অসুখ হয়নি।
তারপর আল্লাহ পতাকা দিলেন যে আলী এই নাও পতাকা, যাও তুমি, হ্যাঁ, ওদেরকে ইসলামের দাওয়াত দেবে, আল্লাহর পথে ডাকবে। তারপরে যদি না ইসলাম গ্রহণ করে ওদের হেদায়েত উপদেশ দিবে, দেখো ওরা গ্রহণ করে কিনা। যাই হোক, আলী কোনো পতাকা নিয়ে গেলেন, যাওয়ার খয়বরের দুর্গের কাছাকাছি গিয়ে বলছে, ওরা তো দেখে অবাক, এই যুবক, এ বাচ্চা ছেলে, তুমি কেন এখানে এসেছো নিজের জীবন হারাতে, যেখানে মারহাব আছে, যে হারেস আছে, এত বড় পালোয়ান, তুমি বাচ্চা ছেলে যাও। বলে, শোনো, আমি যুদ্ধ করতে আসিনি, আমি তোমাদের উপদেশ দিতে এসেছি, ভালো কথা বলতে এসেছি, তোমরা আমার কথা শোনো। তারপরে গেলে কি, ওরা তখন বলছে, এরকম কথা, বাচ্চা ছেলে তুমি। আলী বলে, কাঠের সেই পতাকার যে নিশান ছিল, যেটাতে পতাকার লাঠিটা ওটা পাথর উপরে মেরে দিলেন, পাথরটাকে গুঁড়ো হয়ে গেল। আবার পাথরে মারলেন, গুঁড়ো হয়ে গেল, 3-4বার মারলেন, পাথর গুঁড়ো হয়ে গেল। তো অবাক হয়ে গেছে, কেন লম্বা চওড়া বিরাট ঘটনা। মারহাবের ভাই হারেস এলো, মারহাবকে বললো, আমি আগে বাচ্চা ছেলে, আমি নিজেই কতল করে দেবো। হারেস চলে এলো, হ্যাঁ, সামনে বলতেই বলে, কি বাবা, তুমি নিজের জীবন হারাতে এসে? বলে, না, আমি যুদ্ধ করতে আসিনি, তোমাদের ভালো কথা বলতে এসেছি। এবার তো মানবি না, মাওলা আলীকে আক্রমণ করলো, মাওলা আলী এক বিয়াতেই ওয়ারে তাকে শেষ করে দিল। মারহাব তখন মানে পাগলের উন্মাদের মতো হয়ে রাগে ঘর করতে করতে বেরিয়ে এলো। এসেই বলে, দেখো ছেলে, তোমার নাম কি? বলে, আমার নাম হায়দার। হায়দার, আমার মা আমার নাম রেখেছে হায়দার। তখন মারহাব মনে মনে ভাবছে যে আমার মা জ্যোতিষী ছিলেন, তিনি বলেছিলেন যে তোমার মৃত্যু কিন্তু হায়দার নামের একজনের হাতে হবে। তো সেই হায়দার, এবার যাই হোক, যুদ্ধ শুরু হলো। আলী কোন কয়েকবারে মানে ও কয়েকবার আক্রমণ করলো, উড়িয়ে দেওয়ার পরে আলী কোন এত জোরে শেষে আক্রমণ করলেন, তলোয়ার মারলেন, যে একবারে লোহার শিরস্থানকে দুভাগ হয়ে গেল। এবার ওরা তো ভয়ের টরস্ত তাড়াতাড়ি করে খয়বরের দুর্গ বন্ধ করতে যাচ্ছে। আর মাওলা আলী করলেন কি, দুবার কভার ধরে এমন হ্যাঁচকা টান দিলেন যে ওই কভারগুলোর সম্পর্কে বলা হয়েছে যে 40টা উট এবং 40টা হাতি দিয়ে মানে দুয়ার খোলা হয়, টেনে খোলা হয় এবং লাগানো হয়, মানে এত ওজনদার কভার। উনি করলেন কি, এক কভারটা এক হ্যাঁচকা একে খুলে দিলেন। এবার মুসলমানকে বললেন, চলো ঢোকো সব। হুড় করে সব ঢুকতে লাগলো ভেতরে। মাওলা আলী ধরে আছেন তলোয়ার, কভারটা ধরে আছেন, আর একটা ঢাল রূপে ব্যবহার করেছেন। তো আমি এখন বলতে চাইছি যে আল্লাহ রসুল পর্যন্ত, আল্লাহ রসুলকে পর্যন্ত জিবরিল আমিন বললেন না যে আলী ডাকুন আলীকে, আলীর সাহায্য নিচ্ছেন, আলীর সাহায্য নিয়ে দুর্গটা জয় করলেন। এখন আলী কোন এত বড় শান যে এই আমলটা নাদে আলী আহমদ আজায়েব, এই দোয়াটা অনেক সময় সুফিয়া কেরামরা তার মুরিদদেরকে আমলের জন্য, বিপদ আপদে আমলের জন্য দিয়ে থাকেন। এখন আমার বক্তব্য হচ্ছে, মাওলা আলীর শান্ত বলে শেষ করে দেন। খয়বরের যুদ্ধ সম্পর্কে, জঙ্গে খয়বার সম্পর্কে অনেক বই পুস্তক আছে, হ্যাঁ, সে পরে আবার আলোচনা করা যাবে।